জুলাই সনদ ও ঘোষণাপত্রের বাস্তবায়ন এবং আইনি স্বীকৃতির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই যোদ্ধারা। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির আহমেদ, কখন থেকে শুরু হয়েছে তাদের এই কার্যক্রম, তারা পাশাপাশি কি করতে চাচ্ছে, সবকিছু মিলে একটু জানাবেন। আপনারা জানেন যে জুলাইয়ের যে সনদপত্র এবং জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটি বাস্তবায়নের দাবিতে গতকাল থেকে এই শাহবাগ এলাকায় অবস্থান করছেন জুলাইয়ের যে শহীদ পরিবার এবং যারা আহত হয়েছেন তাদের ব্যানারে কিছু আন্দোলনকারীরা তারা এখানে অবস্থান করছেন এবং তাদের যেই দাবি যে তাদের যে রক্ত ঝরেছে এই রক্তের মূল্যায়ন যেন করা হয় এবং এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে তাদের যেন সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে যেন তাদের স্বীকৃতি দেয়া হয় এবং তারই অংশ হিসেবে তারা এখনো পর্যন্ত এখানে অবস্থান করছেন এবং তারা যেটি বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় হবে, তাদের চাওয়া পাওয়া পূরণ হবে, ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে সরবেন না, তারা এখানেই অবস্থান করবেন এবং গতকাল সকাল থেকে মূলত তাদের এই অবস্থান শুরু হয়েছে এবং গতকালকে তারা যখন এখানে এসছেন সকালের দিকে, তারপর থেকে তারা বিভিন্ন ধরনের বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে তারপরেও এখানেই অবস্থান করছেন এবং এখানে অনেক শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন যারা বলছেন যে তাদের যে চাওয়া সেই চাওয়া যদি যতক্ষণ না পর্যন্ত অবস্থান করবেন। আপনি কোথা থেকে এসছেন এবং কতক্ষণ এখানে অবস্থান? আমি মূলত রংপুর শহর থেকে এসেছি। আমরা গতকালকে থেকে অবস্থান করছি এবং আমরা দুটো দাবি নিয়ে অবস্থান করছি। সেই দাবি দুটো হচ্ছে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র। এবং জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র যে আমার শহীদ হয় না, আমি নিজে একজন ভিকটিম, আমি নিজে একজন আহত যোদ্ধা। শুনছিলেন এখানে শহীদ পরিবারের সদস্যরা, পাশাপাশি যারা আহত হয়েছেন জুলাইয়ের আন্দোলন চলাকালীন সময়, তারা এখানে অবস্থান করছেন এবং তাদের যে স্পষ্ট দাবি, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করছেন।